শিব পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে শিব এবং পার্বতীর বিবাহের পর তারা যখন কৈলাস গমন করেন, তখন এক নির্দিষ্ট পবিত্র তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর হাতে পার্বতী, দেবী পার্বতী, তিনি এক মন্ত্রপ্রুত সুতো বেঁধে নিয়েছিলেন। আসলে সমগ্র জগতের কল্যাণ হেতু এবং পালনকর্তা বিষ্ণুর কল্যাণ হেতু। আবার একই রকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণর হাতে রক্তপাত বন্ধ করার জন্য তারই সখী দ্রৌপদী, তিনি তার রেশমি কাপড় ছিঁড়ে তা বেঁধে দিয়েছিলেন। তাই তো বন্ধুত্ব অটুট হয়েছিল শেষ সময় পর্যন্ত। রক্ষা করেছিলেন বারে বারে ভগবান শ্রীকৃষ্ণ তাকে। দেখুন বন্ধু, রাখি বন্ধন মানে আমরা তো শুধুমাত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন এবং তারপরের ঐতিহাসিক কিছু ঘটনা। আদৌ কি শুধুমাত্র তাই, নাকি তার পিছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে? এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় পৌরাণিক গল্প। ভারতবর্ষের এই সনাতন হিন্দু ধর্মের ধর্মক্ষেত্রে, তীর্থক্ষেত্রে পৌরাণিক ঘটনার মধ্যেই লুকিয়ে আছে সমস্ত সামাজিকতা। আর সেই সামাজিকতাকে রবীন্দ্রনাথ ঠাকুর নতুন করে সমাজের বুকে প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুত্বকে অটুট করার জন্য, হিন্দু মুসলমানের সম্পর্ককে অটুট করার জন্য, জাতপাতের বন্ধনকে দৃঢ় করার জন্য। কিন্তু আমরা সে কথা যেমন মনে রাখবো, তার সঙ্গে সঙ্গে আমাদের উচিত পৌরাণিক ঘটনাকেও স্মরণ করে নেওয়া। তাই আজকের ভিডিওতে সেই পৌরাণিক দৃষ্টিকোণ থেকে কোন কোন পুরাণে তার ঘটনা বিবৃত রয়েছে, রাখি বন্ধনের, রক্ষাবন্ধনের কথা বলা আছে, তা তো যেমন বলবো, তেমন ঐতিহাসিক ঘটনাও আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তাই শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে চলে আসি ভাগবত পুরাণের কথা, শিব পুরাণের কথায়। ভগবান শিবের বিবাহ কার সঙ্গে? দেবী পার্বতীর সঙ্গে। কিন্তু পাত্রী দান করবেন কে? আর সেই জন্যই বিষ্ণুদেব তিনি ভ্রাতার রূপ ধারণ করে ভ্রাতা হয়ে দেবী পার্বতীকে দান করলেন, ভ্রাতা রূপে সেখানে অবস্থান করলেন। আর তার প্রতিদান হিসেবে যখন দেবী পার্বতী এবং ভগবান শিব কৈলাসে গমন করছেন, তেমন এক পবিত্র তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর হাতে দেবী পার্বতী মন্ত্রপ্লুত সুতো বেঁধে দিলেন। সমগ্র জগতের কল্যাণের হেতু, পালনকর্তা বিষ্ণুদেবের কল্যাণের হেতু। তাই তো রক্ষাবন্ধন সর্বপ্রাচীন পুরাণে, এই শিব মহাপুরাণে এ কথাই কিন্তু জানা যায়। শিব পার্বতীর বিবাহ ক্ষেত্র এবং রক্ষাবন্ধনের রীতি তখন থেকেই চালু হয়েছিল। এই তো গেল শিব পুরাণের কথা। এবার আসি ভাগবত পুরাণ বা ভবিষ্য পুরাণের কথায়। বিষ্ণুদেব দৈত্যরাজ বলির দর্প চূর্ণ করেছিলেন, 3 পদ ভূমি চেয়ে নিয়েছিলেন, এ তো আমরা জানি পুরাণের ঘটনা অনুসারে। আর বলির এই মহা দানশীলতা দেখে ভগবান বিষ্ণু তার দ্বারী রূপে, অর্থাৎ দ্বার রক্ষক রূপে পাতালপুরীতে অবস্থান করতে শুরু করে দেন। ওদিকে বৈকুণ্ঠ ধাম তা কিন্তু বিষ্ণুহীন হয়ে পড়ে। দেবী লক্ষ্মী কি করবেন? তিনি তখন পাতালপুরীতে পৌঁছে যান। আর সেখানে পৌঁছে গিয়ে ছদ্মবেশ ধারণ করেন, এক দরিদ্র মহিলার ছদ্মবেশে বলিরাজের কাছে পৌঁছে যান। আর তার হাতে মন্ত্রপ্লুত আশীর্বাদের সুতো বেঁধে দিয়ে তাকে ভাই রূপে স্বীকার করেন। হে রাজা, আমি তোমাকে এই রক্ষাসূত্র বাঁধতে চাই। আজ থেকে তুমি আমার বোন, আমি তোমাকে রক্ষা করব। ছদ্মবেশী দেবী লক্ষ্মী তখন বলিরাজের সম্মুখে নিজের রূপে প্রকাশিত হয়ে বিষ্ণুদেবকে সেখান থেকে উদ্ধার করার কথা বলেন, আসলে মুক্ত করার কথা বলেন। মহারাজ বলি তিনি দানবীর, সেই রক্ষাবন্ধনের কথা স্মরণ করে তাকে ভাতৃরূপে স্বীকার করে নিয়েছেন আর তাকে বোনের মর্যাদা প্রদান করেছেন। এ কথা স্মরণ করে মহারাজ বলি তখন বিষ্ণুদেবকে মুক্ত করেন। এ ছিল ভবিষ্য পুরাণের সে ঘটনা। আসলে কি জানেন তো? দেখুন, এই রক্ষাবন্ধন শুধুমাত্র ভ্রাতৃত্ববোধ নয়, এক আশীর্বাদী মন্ত্রপ্লুত সুতো, যা আমাদের হাতে অবস্থান করলে আমরা মানসিকভাবে শক্তি অর্জন করতে পারি। পুরাণ গ্রন্থে সে কথাও বলা আছে। দেবরাজ ইন্দ্র এবং ইন্দ্রাণী তাদের একটি ঘটনার কথা স্মরণ করি।
বৃত্রাসুর তখন স্বর্গধাম আক্রমণ করেছে, আর তার ভয়ঙ্কর প্রতাপে দেবরাজ ইন্দ্র ক্ষমতাচ্যুত। কি হবে, কোন রকম ভাবেই বৃত্রাসুরকে তিনি পরাজিত করতে পারছেন না। তখন কি হলো জানেন তো? দেবগুরু বৃহস্পতি তিনি ইন্দ্রদেবের স্ত্রীকে এ কথা স্মরণ করিয়ে দিলেন যে তিনি ব্রত পালন করুন, এবং তারপর মন্ত্রপুত সুতো, সেই সুতো দেবরাজ ইন্দ্রের হাতে বেঁধে দেওয়ার কথা, যাতে তিনি তার শক্তিকে পুনরুদ্ধার করতে পারে। আর সেটা করার পরেই দেবরাজ ইন্দ্রের মধ্যে শক্তি পুনঃ জাগ্রত হলো। দেবরাজ, এই পবিত্র রক্ষা কবচ আপনাকে অজেয় করবে। এই মন্ত্রপুত সুতো আপনার মঙ্গল করুক। তিনি তারপর দধিচির আশ্রমে অবস্থান করলেন। দধিচির শক্তি ইন্দ্রদেবের শক্তি রূপে প্রত্যাবর্তিত হলো, আর সেই শক্তির দ্বারাই বজ্রাস্ত্র দিয়ে তিনি বৃত্রাসুরকে নিধন করলেন। তাই এই রক্ষাবন্ধনের সুতো কেবল মাত্র ভ্রাতৃত্বের বন্ধন নয়, পুরাণ গ্রন্থ অনুসারে আমরা কিন্তু তাই পাই। আসলে রক্ষাবন্ধন বর্তমানে আমরা যেটা জানি তা ভ্রাতৃত্বের বন্ধন। আসলে রক্ষাবন্ধন হলো রক্ষা করার হেতু বন্ধন, আর এক শক্তি, মানসিক শক্তি অর্জনের পন্থা। দেখুন বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো রক্ষাবন্ধন মানে এই রাখির কথা ভেবে থাকি। আসলে পৌরাণিক কাহিনী অনুসারে রক্ষাবন্ধন হলো লাল এবং হলুদ বর্ণ বিশিষ্ট এই ধরনের সুতো, যা আমাদের মধ্যে, আমাদের হাতে অবস্থান করলে আশীর্বাদী সুতো রূপে যারা আমাদের প্রদান করেন, তারা আশীর্বাদী সুতো হিসেবে আমাদের প্রদান করেন। তা আমরা বেঁধে থাকলে পরে মানসিক শক্তি অর্জন করতে পারি, এছাড়া আর কিছু নয়। এবার আরেকটি ঘটনার কথা বলি, রাজস্ব যজ্ঞ। মহাভারতের ঘটনা বলছি। পাণ্ডবরা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের অবস্থানের সেই স্থানে শিশুপাল এসেছেন। তিনিও দুষ্ট ছলনাকারী, তাই এটা সেটা বলেই চলেছেন শিশুপালকে বধ করে উদ্ধার করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন সুদর্শনকে আহ্বান করলেন, কিন্তু সুদর্শনের অকস্মাৎ আহ্বানের পর তার আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের আঙুল ক্ষত হলো, সেখান থেকে রক্ত ঝরতে শুরু করলেন। রানী দ্রৌপদী তিনি তখন তার রেশমি কাপড় ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাত বেঁধে দিলেন, রক্তপাতকে বন্ধ করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, আজীবন তিনি দ্রৌপদীর সম্মান রক্ষা করবেন, তার বিশ্বাস রক্ষা করবেন, বন্ধুত্ব রক্ষা করবেন। এই বন্ধুত্ব রক্ষার কথা তো আমরা সবাই জানি, মহাভারতের প্রাঙ্গণে আমরা দেখেছি। আমার যমুনার কথা তো আমরা সবাই জানি, কিন্তু এই যম যমুনার ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রেও অনেকে একে রাখি বন্ধন রূপেও ভাবেন। যমদেব যমুনার দ্বারা আমন্ত্রিত হয়ে তার কাছে পৌঁছে গেলেন। যমুনা বোন তিনি যমদেবের হাতে আশীর্বাদী সুতো বেঁধে দিলেন। যমদেব দীর্ঘ জীবন প্রাপ্ত হলেন, তিনি নিরোগ দেহ প্রাপ্ত হলেন। এই ঘটনাও আমরা দেখেছি। আবার একই রকম ভাবে মা সন্তোষীর জন্ম কাহিনী, সেটাও কিন্তু লোকগাথায় প্রচলিত হয়ে আছে। কি ছিল সেই গল্প কাহিনী জানেন তো? কৈলাসে এমন এক রাখি বন্ধনের দিনে শ্রী গণেশের বোন ভগিনী মনসা, শিবের মানস কন্যা, তিনি এসে গণেশের হাতে, সিদ্ধিদাতা গণেশের হাতে রাখি পরিয়েছেন। গণেশের দুই পুত্র শুভ এবং লাভ, এরা দুজনে চিন্তা করছেন, তাই তো তাদের তো কোনো ভগিনী নেই, কে এসে তাদের রাখি পরাবেন। তারা বায়না ধরেছেন বাবার কাছে, তাদের একটা বোন এনে দিতে হবে। সিদ্ধিদাতা গণেশের এই দুশ্চিন্তা কাটানোর জন্য তখন দেবর্ষী নারদ তাকে পরামর্শ দিলেন যে সিদ্ধিদাতা গণেশ যেন নিজের শক্তি প্রকটিত করে এক সন্তানের জন্ম প্রদান করেন। তখন তিনি মা সন্তোষী তার জন্ম প্রদান করলেন। তিনি তার তেজ থেকে উদ্ভূত হলেন, যেমন ভাবে মহাদেবের তেজ থেকে, ঘাম থেকে, শ্বেদ থেকে উদ্ভূত হয়েছিলেন মা নর্মদা, ঠিক তেমনি গণেশের তেজ থেকে উদ্ভূত হলেন মা সন্তোষী। আর মা সন্তোষীর উদ্ভবের পর তিনি শুভ এবং লাভকে দুজনকে রাখি পরালেন। রক্ষাবন্ধন আবার এগিয়ে চলল কৈলাস ধামে। এবার ঐতিহাসিক ঘটনায় আসা যাক। এবার ঐতিহাসিক ঘটনার কথা বললে আপনারা তো প্রথমেই ভাববেন 1905 বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে। না, তার অনেক আগের কথা বলি। 16 শতকে মেওয়ারের বিধবা রানী কর্ণাবতী গুজরাতের রাজা
বাহাদুর শাহের আক্রমণের মুখে পড়লেন। কি করবেন? রাজ্য রক্ষা করতে হবে, নিজের সম্ভ্রম রক্ষা করতে হবে। তিনি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই তার সহচরকে ডাকলেন, ডেকে নির্দেশ দিলেন, একটি রাখি বাক্সের মধ্যে করে পাঠিয়ে দিলেন হুমায়ুনের কাছে। তৎকালীন সময়, সে সময় দিল্লির নবাব ছিলেন হুমায়ুন। হুমায়ুনের কাছে তা পাঠিয়ে দিয়ে ভ্রাতৃত্বের বার্তা পাঠালেন আর রক্ষা করার কথা বলে পাঠালেন। হুমায়ুনের কাছে যখন এই বার্তা গেল, তখন হুমায়ুন কিন্তু দ্বিতীয়বার বিবেচনা করেননি। সেই বন্ধুত্ব, সেই ভ্রাতৃত্বকে স্বীকার করে নিলেন এবং স্বীকার করে তক্ষুনি সেনা পাঠিয়ে দিলেন মেওয়ার রাজ্যকে রক্ষা করার জন্য। মেওয়ারের রানী কর্ণাবতী রক্ষা পেলেন। আর জানা যায় সেই বন্ধুত্ব, সেই ভ্রাতৃত্ব নাকি দীর্ঘস্থায়ী হয়েছিল। এবার আসি 1905 বঙ্গভঙ্গ আন্দোলন। ইংরেজরা বাংলাকে ভাগ করবে, আর ভাগ করতে গিয়ে তারা বুঝতে পেরেছিলেন বাংলার মূল শক্তি হলো দুই, হিন্দু আর মুসলমানের মধ্যে সম্পর্ক। তাই সম্পর্ককে ভেঙে দিতে হবে। ভেঙেও দিতে চাইলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই ভ্রাতৃত্বের বন্ধনকে নতুন রকম ভাবে ভারতবর্ষের সমাজ ব্যবস্থায়, বাঙালি সমাজে তুলে ধরলেন। পূর্ণিমার তিথি, সেই তিথিতে গঙ্গা স্নানের পর ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ করার জন্য, স্বাধীনতার যাত্রাকে দীর্ঘস্থায়ী করার জন্য সেদিন হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই সবার হাতে লাল হলুদ সুতো বেঁধে দিয়েছিলেন। ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা পেয়েছিল। আজ এতদিন পরেও আমরাও সেই ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করে চলেছি এ সমাজের বুকে। তবে আমাদের ভুলে গেলে চলবে না, এই ভ্রাতৃত্ব বন্ধন তা পৌরাণিক কাহিনী অনুসারেই এগিয়ে এসেছে আজ পর্যন্ত। তাই পুরাণকে ভুলে গেলে চলবে না। আজ সে কারণেই আপনাদের সামনে পুরাণের এতগুলি ঘটনাকে তুলে ধরলাম। যাই হোক, আপনাদের জানা ছিল কি পুরাণের এত সব ঘটনা? যদি জানা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর যদি মনে হয় না নতুন করে জানলেন, তাহলে অবশ্যই তা লিখতেও ভুলবেন না। এমন ধরনের বিভিন্ন রকমের পুরাণ কাহিনী জানার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।